খাদান বলা হচ্ছে এই সময় বাংলা ইন্ডাস্ট্রি বিশেষ করে কমার্শিয়াল সিনেমা যদি বাংলায় আবার ঘুরে দাঁড়াতে পারে সেটা কিন্তু দেবের হাত ধরেই হবে, অর্থাৎ খাদানের মাধ্যমেই হবে। তবে খাদান কবে আসবে, খাদানে আমরা ভিলেনের ক্যারেক্টারে কাকে দেখতে পারবো, খাদান সিনেমা শুটিং কি কমপ্লিট হয়েছে, এই সমস্ত আপডেটস নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা দেবের ফ্যান রয়েছে তাদেরকে বলছি, তোমরা এত চুপচাপ কেন? অবভিয়াসলি আনন্দ করো, খাদানের মতো একটা ছবি কিন্তু বাংলায় আসতে চলেছে। এত বড় একটা প্রজেক্ট, যে ছবিটা এখনো রিলিজ কবে করবে তার কোনো ঠিক নেই। মেবি এবছর রিলিজ করবে না, কারণ পরিষ্কারভাবে আনন্দবাজার অনলাইনকে পরিচালক সুজিত বাবু তিনি জানিয়েছেন, সুজিত ঋণ দত্ত তিনি জানিয়েছেন যে এবছর কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তিনি চানও না যে এবছর ছবি রিলিজ করুক, যেহেতু এবছর টেক্কা রয়েছে, একটা বড় প্রজেক্ট সৃজিত বাবুর সাথে একটা ছবি। অন্যদিকে বছরের শেষে অবভিয়াসলি শিওর শর্ট ছবি আসবে, যেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখতে পারবো এবং অভিজিৎ বাবু অতনু রায়চৌধুরীর সাথে তিনি কাজ করবেন। সেখানে দাঁড়িয়ে এই হাইপটা খাদানের রয়েছে, এটা আরও বেশি পরিমাণে তৈরি হোক, এটা আরও বেশি পরিমাণে বাড়ুক এবং দর্শকদের যে চাহিদা, দর্শকরা পাচ্ছে না যে জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে, এই চাহিদাটা, এই কি বলবো খিদেটা যদি আরও বাড়ে দর্শকদের মধ্যে, তবেই কিন্তু খাদান আর ব্লকবাস্টার হিট করবে। কারণ দর্শকদের চাহিদা না থাকলে কিন্তু দর্শক হলে গিয়ে সিনেমা দেখবে না। আমার মনে হয় খাদান কিন্তু বক্স অফিসে মোড় ঘুরিয়ে দেবে। আপনারা লিখে রাখুন আমার ভিডিওতে, যারা দেবের ফ্যান রয়েছে আপনাদের জন্য অবভিয়াসলি ভালো সময় আসছে। এবছর এখনো অবধি দেবের কোনো সিনেমা রিলিজ করেনি, তবে হ্যাঁ পুজো আসছে মানে কিন্তু দেবও আসছেন। যাই হোক, তো খাদান নিয়ে যে আপডেটসটা দেবো, আনন্দবাজার অনলাইনে দুদিন আগে তারা যোগাযোগ করেছিলেন, সেখানে পরিচালক পরিষ্কার জানিয়েছেন যে খাদানের কিন্তু অলরেডি ভোটের পর, আপনারা জানেন যে ভোটের প্রচারের জন্য দেব ব্যস্ত ছিলেন, দেব কিন্তু শুটিং করতে পারেননি, যদিও তার আগে খাদানের অল্প স্বল্প কিছু শুটিং কমপ্লিট হয়ে গেছিলো, গানের দৃশ্যপট যেগুলো ছিল আসানসোলে শুটিং হয়েছিল। তারপর কিন্তু অবভিয়াসলি সিনেমার শুটিং বন্ধ ছিল। টেক্কা শুটিং কিন্তু ডাবিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। টেক্কা এবার শুধু প্রচারের আলোয় এনে আরও বেশি করে দর্শকদের কাছে পৌঁছে যেতে হবে। তো খাদান নিয়ে এখন দেব ব্যস্ত রয়েছেন। খাদানের শুটিংয়ের পরে কিন্তু তিনি অভিজিৎ বাবুর সাথে কাজ ধরবেন, যেহেতু ওটা ফ্যামিলি ড্রামা ফিল্ম, সেই সিনেমাটা করতে 1 মাসও টাইম লাগবে না। সেই সিনেমা নিয়ে খুব একটা চাপের কিছু নেই। আর যদি আউটডোর শুটিং থাকে, যদি বাইরে শুটিং হয় বাইরের দেশে, সেক্ষেত্রে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। খাদান যেহেতু বড় প্রজেক্ট, এর অলরেডি ভোটের পরে কিন্তু প্রায় 5-6 দিন কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে। কলকাতায় শ্যুট চলছে, নলবন সংলগ্ন যে গ্রাম রয়েছে, গ্রাম্য পরিবেশ, সেখানে শুটিং হয়েছে। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিনেমায় খলনায়কের চরিত্র নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। প্রত্যেকটা চরিত্রকে অবভিয়াসলি এখনও ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, কোনো কিছু ক্লিয়ার না আমাদের কাছে। কিন্তু খলনায়কের ভূমিকা আমরা কাকে দেখতে পারবো? যিশু সেনগুপ্ত তো অবভিয়াসলি থাকবে, তার সাথে কে থাকবে? হ্যাঁ, এখন যে নামটা উঠে এসেছে কৌশিক গাঙ্গুলিকে নাকি আমরা একটা গুরুত্বপূর্ণ খলনায়কের ভূমিকা দেখতে পারবো। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ কৌশিক গাঙ্গুলিকে আমরা মির্জায় দেখেছিলাম খলনায়কের ভূমিকা, তিনি মারাত্মক অভিনয় করেছিলেন। তো তাকে যদি কোনো একটা ভূমিকা দেওয়া হয়, খলনায়কের যদি কোনো একটা ভূমিকা সে থাকে, তাহলে কিন্তু সে ফাটিয়ে দেবে। অন্যদিকে জন ভট্টাচার্য রয়েছে। আচ্ছা, শুটিং যে কমপ্লিট হয়েছে, শুটিংয়ে কিন্তু দেব, যিশু সেনগুপ্ত, জন ভট্টাচার্য এবং বারখা সবাই উপস্থিত ছিলেন। এবারে কৌশিক গাঙ্গুলি কি বাস্তবিক অর্থেই কোনো খলনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এটা একটা প্রশ্ন। জানিয়ে রাখি এখানে একটা আইটেম সং, এখানে কি বড় কোনো চমক নাকি বলিউডের কোনো যোগ থাকতে পারে, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। অর্থাৎ বিদ্যুৎ জামাল কি থাকবে খাদান ছবিতে? কারণ রুক্মিণী মৈত্রর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক, তাদের বন্ধুত্ব খুব ভালো। আপনারা জানেন যে ক্র্যাক যে ছবিটা ছিল, সেখানেও কিন্তু আইটেম সঙ্গে রুক্মিণী গিয়ে নেচেছিলেন। তো সেক্ষেত্রে বিদ্যুৎ জামালকে কি রাজি করানো হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি পরিচালক। তবে তার কথায় বোঝা যাচ্ছে যে প্রচুর কিন্তু এখানে টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, মানে সিনেমার মধ্যে যেরকম থাকবে, দর্শক কিন্তু অবভিয়াসলি ট্রেলার, টিজার বা তার আগেই কিন্তু এই টুইস্ট বা এই ধরনের কি বলবো আনএক্সপেক্টেড যে ঘটনাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু তৈরি হবে। যাই হোক, তো বিদ্যুৎ জামালের যে ক্যারেক্টারটা, এটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সুনীল শেট্টি শোনা যাচ্ছিল থাকতে পারে, তবে সুনীল শেট্টির ব্যাপারটা কিন্তু নাকচ করা হয়েছে। সুনীল শেট্টি হয়তো থাকবেন না এখানে। বিদ্যুৎ জামালকে হয়তো কোনো একটা আইটেম সঙ্গে আমরা দেখতে পারি, বা হয়তো প্রধান কোনো ভূমিকায় তাকে নিয়ে আসা যেতে পারে, বা তাকে ক্যামিও কোনো একটা বড় কোনো একটা ক্যামিও, গুরুত্বপূর্ণ একটা কোনো ক্যামিও রোল দেওয়া হতে পারে। দেখা যাক কি হয়, এখন অবধি কিন্তু কিছু ক্লিয়ার হয়নি। এই সিনেমার আপনারা জানেন যে অলরেডি এই সিনেমার কিন্তু শ্যুট অলরেডি কলকাতায় শ্যুট হয়ে গেছে অনেকটা। কলকাতা 10-12 দিনের শ্যুট বাকি রয়েছে তিনি জানিয়েছিলেন, এবং কলকাতার শ্যুট শেষ হলে তারা কিন্তু বাকি যে শুটিং যে স্পটগুলো রয়েছে, অর্থাৎ আসানসোল, সেখানে গিয়ে কিন্তু বাকি সিনেমার জন্য শ্যুট করবে। যাই হোক, খাদান কিন্তু একটা বড় বাজেটের ছবি, এবং এখানে এখন অবধি যে সমস্ত ক্লিপিংসগুলো আমাদের সামনে এসেছে, যে সমস্ত পোস্টারগুলো আমরা এখন অবধি পেয়েছি, প্রত্যেকটা কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে। বাংলা ছবি, বাংলা কমার্শিয়াল ছবি আবার কিন্তু ঘুরে দাঁড়াতে চলেছে। তবে সিনেমাটা
সিনেমাটা 2025-এর মাঝামাঝি রিলিজ করে না প্রথম দিকেই রিলিজ করে দেওয়া হয়, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। যখনই রিলিজ করুক না কেন, খাদান বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে কিন্তু একটা মাইলস্টোন তৈরি করতে চলেছে। আপনারা মিলিয়ে নিন। আপনাদের এই বিষয়ে কি মতামত খাদান নিয়ে? আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবভিয়াসলি পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।